সভ্যতার যুগ আসবে, এই অসভ্যতার যুগ চলতে পারে না। এই অসভ্যতার যুগের অবসান হবে, পবিত্র সভ্যতার যুগ আসবে, নতুন শিশুর আবির্ভাব ঘটবে। আর নতুন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন রক্তক্ষয় হবে, মাতৃগর্ভ থেকে রক্তক্ষয় হবে। সেই রক্তক্ষয়ের ভিতর দিয়ে একটা পবিত্র সভ্যতা আসবে, পবিত্র শিশু আসবে। সেই শিশুকে ধুয়ে মুছে পবিত্র করে সুন্দরভাবে আবার নতুন একটি সভ্যতা, পবিত্রতা ফিরে আসবে সমাজ জীবনে। এটাই সৃষ্টির বিধান। এটাই এটাই সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এভাবেই পরিবর্তন সাধন করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইজ্জত দান করি, যাকে খুশি তাকে ইজ্জত দান করি, যাকে খুশি তার ইজ্জত আমি ছিনিয়ে নেই, যাকে খুশি তাকে আমি সম্পদ দান করি, যাকে খুশি তার সম্পদ আমি ছিনিয়ে নেই। আমি রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই, মৃতকে জেন্দার মধ্যে, জেন্দাকে মৃতের মধ্যে প্রবেশ করাই, এবং যাকে খুশি তাকে আমি অপমানিত করি। অতএব আমরা যেন অপমানিত জাতি হিসাবে আর অভিশপ্ত না হই, সেই জন্য